গ্লাস হোল্ডার, বাহারি নকশা করা চাদর, 50 টাকায় ব্রেসলেট, অনেক কালারফুল ফ্লোর ম্যাট, প্রিটি ডিজাইনার টেবিল ম্যাট, ক্যান্ডেল হোল্ডার, ডিজাইনার লেসেস, এসেনশিয়াল কিচেন অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকমের জুস পট এবং ডিজাইনার গজ কাপড় আর পর্দা। আসসালামু আলাইকুম বিউটিজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। মতিঝিল হলিডে মার্কেটের লাস্ট ভিডিওতে আপনাদের হিউজ রেসপন্স দেখেছি এবং আজকে আপনাদেরকে মতিঝিল হলিডে মার্কেটের আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের সাথে নিয়ে আমি এক্সপ্লোর করব মতিঝিল হলিডে মার্কেট। মতিঝিল হলিডে মার্কেটটা কোথায় এটা একটু বলে নেই। অবশ্যই মতিঝিলে অবস্থিত। আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে, এমনকি যে যেখান থেকেই আসেন না কেন, আপনাদেরকে প্রথমে কিন্তু মতিঝিলে আসতে হবে। মতিঝিলে এসে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আসলে পরেই আপনারা মতিঝিল হলিডে মার্কেট দেখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করি। এই যে যে গজ কাপড়ের দোকানটা দেখা যাচ্ছে, এইখানে 3 হাত বহরের বা 60 ইঞ্চের কাপড় পাওয়া যাচ্ছিল, যেখানে এমব্রয়ডারি করা বেশ সুন্দর সুন্দর কাপড় ছিল। এই যে যেমন অফ হোয়াইট কাপড়টা, এটা পুরোটা কাপড় জুড়ে এরকম সুন্দর সুন্দর ফ্লোরাল এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল, যেটার গজ 120 টাকা গজ ছিল। তারপরে এই প্রিন্টেড কাপড়টা, এটাও 3 হাত বহরের ছিল এবং এটার প্রাইস 80 টাকা ছিল। এখন আপনাদেরকে একটা কাপড় দেখাবো, যে কাপড়টা আমার কাছে মনে হয়েছে যে আমি আড়ং-এ এই টাইপের পাঞ্জাবি দেখেছি, জয়শ্রী সিল্ক বলে, কিন্তু এটা কি কাপড় আমি নাম জানি না, কিন্তু প্রিন্টটা এবং কাপড়টা দেখতে ঠিক এরকমই লাগছিল, খুব সুন্দর ছিল কাপড়টা। এই কাপড়টাও 120 টাকা গজ বলেছিল এবং এটা একদম স্টার্টিং এর হাতের ডান পাশের দোকান ছিল। এখন দেখেন, আমি একটু বলে নেই, এখানে আপনাদেরকে মোটামুটি 9টার সময় চলে আসতে হবে এবং বেশিরভাগ দোকানদারই সকাল 7টার সময় বসে। 9টার সময় আসলে আপনারা সবই মোটামুটি খোলা পেয়ে যাবেন। এখন যে টুকরা কাপড়ের দোকান দেখাচ্ছি, এখানে না অনেক ভালো ভালো কাপড় ছিল, কিন্তু টুকরা কাপড়ের দোকানগুলিতে সব সময় অনেক ভিড় হয়। আর হলিডে মার্কেটের একটা কমন দোকান হচ্ছে, মানে হকার, যেহেতু এটা হকারদের মার্কেট, এখানে আপনারা অনেক বেশি পর্দার দোকান পাবেন এবং এই পর্দা আমি একে একে আপনাদেরকে দেখাবো, এদের দাম সম্পর্কেও জানাবো। আর এই মার্কেট কিন্তু রাতের 9টা বা 11টা, বেশিরভাগই বলেছেন যে 11টা পর্যন্ত নাকি খোলা থাকে। আচ্ছা, এখন যে দোকানটা দেখাচ্ছি, এটা 200 টাকা করে, এখানে যাই দেখা যাচ্ছে শার্ট টপস এগুলি 200 টাকা পার পিস ছিল। হেলেন জাপান কোরিয়ান কালি জাপান কোরিয়ান কালি জাপান কোরিয়ান এটা কত? তাহলে 200 করে 200 করে 200 করে 10 টাকা জাপান কোরিয়ান কালি জাপান কোরিয়ান কালি জাপান কোরিয়ান এদিকে 30 টাকা নেবেন। এবার চলুন আপনাদেরকে পর্দার দোকান দেখাই। পর্দা কেনার জন্য আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে 800 টাকার নিচে পর্দার দাম বলেই না বলা যায়। এবং যে পর্দাটা ওদের কাছে 1 পিস আছে, সেটাতে 1 পিস আপনি নিতে পারবেন, যেটা 2 পিস আছে সেটা আপনাকে 2 পিসই কিনতে হবে। এমনকি যেটা 6 পিস আছে, যেমন এই অফ হোয়াইট কালারের বেশ সুন্দর কাটওয়ার্কের একটা পর্দা, এটা 6 পিস আছে এবং 6 পিস ছাড়া সে বিক্রি করবে না। এদের কাছে যে ধরনের পর্দা দেখা যায়, এগুলি কাস্টমাইজড পর্দা। এগুলো সচরাচর পর্দার দোকানগুলোতে দেখা যায় না এবং এদের কাছে দাম বেশি শুনতে মনে হলেও আপনারা যখন কার্টেনের সবগুলোতে যাবেন, দেখবেন যে প্রাইস কিন্তু আরো অনেক বেশি এবং ডিজাইনার কার্টেনের কিন্তু প্রাইস অনেক বেশি হয়ে থাকে। আমি যেগুলোর প্রাইস জানতে পেরেছি আপনাদেরকে আমি স্ক্রিনে লিখে দিয়েছি। পর্দা নিয়ে একটু বলি, এই পুরো মার্কেটটার মধ্যে মতিঝিল হলিডে মার্কেট, এটা যেহেতু হকারদের মার্কেট, তাই সব হকার ভাইয়েরাই বসে। এদের মধ্যে পর্দার দোকান সবচেয়ে বেশি এই মার্কেটে এবং পর্দার দোকানওয়ালারা খুবই বাজে বিহেভ করে। জি, ওনারা খুবই বাজে বিহেভ করে এবং আপনি দাম জিজ্ঞেস করলে আপনাকে কিনতেই হবে। যেমন এই মেরুন কালারের পর্দাটা, এটা 2 পিস ছিল, 1500 টাকা পার পিস ছিল এবং আমাকে এত ইনসিস্ট করছিল দাম বলতে। এবং শুধু আমি না, আমি আরো কাস্টমারদের সাথেও এদের বিহেভিয়ার আমি বাজেই দেখেছি। এটা এরা কি 25 টাকা 1 পিস 2500 টাকা। জি জি আপনার নেট মাল নেট নেট আরাম দেখো, 3 টাকা হবে না।
দিব এগুলো, ওই দুটো দিব। এই দোকানটায় টুকরা কাপড়ের পাশাপাশি ওড়নাও বিক্রি করতেছিল। এগুলার প্রাইস 100 টাকা করে পার পিস ছিল ওড়নাগুলি, আর টুকরাগুলি এক একটা এক এক রকম প্রাইস বলছিল। কিন্তু ওড়নাগুলি আমার কাছে ভালোই মনে হয়েছে, ফ্রেশ লেগেছে। আর এই মার্কেটে আসলে যেহেতু হকারদের মার্কেট, আপনারা অবশ্যই দামাদামি করে তারপর কিনবেন এবং কেনার সময় অবশ্যই চেক করে কিনবেন। এগুলো এমব্রয়ডারি করা 3 পিস ছিল, পার পিস 700 টাকা বলছিল, এবং যদি দুইটা নেন তাহলে 650 টাকা করে রাখবে এরকম বলেছিল। এবং কয়েকটাই ড্রেস ছিল, পুরোটা ড্রেস কাজ করা ছিল, একদম ওড়না কামিজ ফুল এমব্রয়ডারি করা ছিল। এরপর আপনাদেরকে কটন প্রিন্টেড ড্রেস দেখাই। এইগুলি 2 পিস 600 টাকা এবং 3 পিস 800 টাকা। এবং এগুলি এত বেশি সেল হইতেছিল, ওই যে অনেক গরম পড়েছে না, মানে দেখলাম যে সবাই কিনতেছে। জুতা নিয়ে একটু বলি, এই মার্কেটে আপনারা বেশ কয়েকটা জুতার দোকান পাবেন, তবে জুতার কিন্তু টেম্পার থাকে না। আপনারা কেনার সময় কিন্তু অবশ্যই বুঝে কিনবেন। আর এই দোকানটা আপনাদেরকে দেখাই, এটা যে একটা মানে ইউজড এবং এত বাজে পরিমাণে ইউজড করা, মানে আমি প্রথমে বুঝতে পারিনি, দেখি কোনোটা চেন নাই, কোনোটা ছেঁড়া, এরকম 50 টাকা করে বিক্রি করছিল। হ্যাঁ, 20 টাকা বাড়ালাম, 20 টাকা বাড়ালাম, 20 টাকা বাড়ালাম, 20 টাকা বাড়ালাম। এদিকে আসো, অনেক আছে। বহুত আছে। বহুত আছে। অনেক আছে। জুট ব্যাগেরও আমি এই একটা দোকান দেখলাম, একটাই দেখেছি, আরো আছে কিনা আমি জানি না। বিভিন্ন সাইজেরই ব্যাগ ছিল এবং প্রাইসিং গুলি কমন প্রাইস ছিল। আবার এই ওড়নার দোকানটায় এই ওড়নাগুলি 200 টাকা করে প্রাইস বলছিল। এর মধ্যে যে জর্জেটের ওড়নাটা ধরলাম, এটার দাম 200 টাকা বলছে, কিন্তু আমার কাছে দেখতে 200 টাকার মতো মনে হয় না, মানে ইউজড মনে হয়েছে। আর এই মার্কেটে কিন্তু বেশিরভাগই ইউজড প্রোডাক্ট, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পাওয়া যায়। আবার অনেক ফ্রেশ, মানে 3 পিসের দোকানগুলি তো ফ্রেশই থাকে। কার্টেন গুলি খুবই মানে একদম ফ্রেশ কন্ডিশনে থাকে, ইউজড বাট ফ্রেশ কন্ডিশনে। দেখা যায় যে অনেকে হয় না যে বাসা চেঞ্জ করে ফেলে বা হোটেলে থাকে, ওই টাইপের আর কি পর্দাগুলি হয়। এখন যে দোকানটা দেখাইতেছি, এই দোকান থেকে লাস্ট টাইম আমি অনেক শপিং করছিলাম। এই মামার কাছে খুব ভালো ভালো টুকরা কাপড়, ডিজাইনার যে গজ কাপড়গুলি, ওগুলির টুকরা কাপড় পাওয়া যায়। আর এই যে দেখেন কি সুন্দর রেইনবো, মানে ক্যান্ডি ফ্লসের মতো এই কাপড়টা, এটা একজন নিয়ে ফেলছেন, শাড়ি বানাবেন নাকি, টিস্যুর মতো। আবার দেখেন কি সুন্দর একটা এমব্রয়ডারি করা নেক, এরকম অনেক কিছু ওনার কাছে পাওয়া যাচ্ছে। আর মানে 20 টাকা থেকে ডিজাইনার লেসের মতো আছে। আবার এই কাপড়টা দেখেন, এগুলা না 50 টাকা 100 টাকা সাইজ ওয়াইজ বিক্রি করতেছিল। এবং সাইজগুলি এমন ছিল যে আপনি জামা, ওই যে ডিজাইনার যে ড্রেস হয় সেই রকম ডিজাইন করেও ড্রেস করতে পারবেন, আবার 2টা 3টা টুকরা দিয়ে একটা মানে কামিজ হয়ে যায়, এইরকমও আছে, মানে বড় বড় কাপড় আছে, এরকমও আমি দেখেছি। আর এই সবগুলাতে সবসময় ভিড় হয়। একটু বড় টুকরাটা ওরা 100 থেকে 150 টাকার মধ্যে সেল করে, মানে যেটা ওরা বুঝতে পারে যে হ্যাঁ এটা দিয়ে মানে খুব বেশি কাজে লাগবে, এরকম দেখলে ওরা দামটা একটু বেশি নেয়। তবে বেশিরভাগই 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকার মতো প্রাইস। না না, এটা ষোলো মার্কেট। এটা রানার, এটা রানার, এটা গায়ের না, এটা হচ্ছে আপনি টেবিলের উপর দিবেন। এটা সিনেমা কিনতে এটা ইয়ার একদম বেশি দাম। মামা এরকম মাল আছে? না মামা, এটা কত মামা? একটু ধরুন তো। এটা কত মামা? এটা তো একদম দুটো পার, খুব উঁচু, এটা হচ্ছে টেবিলের রানার। আর এই যে এটা? এরকম করবেন না, দেন। নাই তো মারতে না, পাগল হইছে তো বের। একদম নিতে পারবেন 200 টাকা। এই যে টুকরা কাপড়ের দোকান ছিল, এখানে সব ফিক্সড 100 টাকা ছিল এবং সাইজগুলি বেশ বড়, মানে কাজে লাগার মতো ছিল, যেমন বাচ্চাদের ফ্রকও করা যাবে এরকম। চাঁদনি চকের একদম সুন্দর সুন্দর কাপড়গুলি ছিল। আর এই মার্কেটে প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি সবজিও কিন্তু পাওয়া যায়। এটা কত মামা? 1200 টাকা। সাগর এটা বলে দাও। এটা 1000 টাকা। এই সাগর বলতে এরা হ্যাঁ, একদম নতুন ছিল দিবি। এটা কত? এটা হচ্ছে 800 টাকা। হ্যাঁ, 3টা আছে। ওই ব্যাগ ওই শিয়াল আর কত? ভাই লাস্ট দাম দিয়ে এটা।
ঘড়িটা কত? এবার দেখেন এই যে স্পুন গুলা না, এইগুলা এক পাশে স্পুন আরেক পাশে কিন্তু স্ট্র সিস্টেম ছিল। প্রাইস ৬০ টাকা করে বলে, যদি ২টা ৩টা এরকম নেন তাহলে ৫০ টাকা করে রাখবে। ডিজাইন গুলিও সুন্দর, আমি দেখলাম যে অনেকেই কিনতেছে, আমিও ৩টা নিয়েছি, ৫০ টাকা করে দাম রেখেছে। আর ওই যে বললাম যে দামাদামি করে অবশ্যই কিনবেন এবং কেনার সময় প্রতিটা জিনিস চেক করে কিনবেন। আর ওই যে সিলভার কালারের যে মাজনি গুনি হয় সেগুলো আমি ২০ টাকা করে কিনেছি। এটা কত? 400 একদম, আর এইগুলো 300, এগুলো 150। আর এটা? এটা 400, ভাই রাখা দাম কইছে 120 টাকা। আর কম নেই, 100 টাকা। এই যে ফ্রুট বা কাপকেক স্ট্যান্ড গুলি বা ডেজার্ট স্ট্যান্ড এইগুলি যে ছোটটা দেখা যাচ্ছে রাইট সাইডে, এটার প্রায় ১৬০০ টাকা বলছে, আর বড়টা ২৫০০ টাকা বলছে। বিভিন্ন রকমের গ্লাস হোল্ডার গুলি আছে এসএস এর, আবার ম্যাগনেট সিস্টেমের। এইগুলা আপনার ৫০০ থেকে ১৬০০ টাকা প্রাইস বলছে। অরিজিনাল আরো লম্বা, 12 ফিট, অনেক দাম, অনেক। দাম কত? লবণ রাখার এই যে বাটিগুলি সল্টপট, এগুলি সিলভারটা ৩৫০ টাকা প্রাইস বলছে, গোল্ডেনটা বলছে ৫৫০ টাকা। আমার কাছে প্রাইস অনেক বেশি মনে হয়েছে, আমি জানি না এগুলোর প্রাইস এমনিতে কত করে। আর এই যে পাঁচ ক্লিপের বা হেয়ার অ্যাক্সেসরিজ এর দোকানটা, এখানে ৫ টাকা থেকে নিয়ে ৪০ টাকার মধ্যে প্রাইস, এবং মানে একদম পিচ্চিটা ৫ টাকা, মিডিয়াম তারপরের সাইজেরটা আপনার ২০ টাকা, তারপরেরটা ৩০ টাকা, এবং সবচেয়ে বড়টা ৪০ টাকা। এরকম প্রাইস রেঞ্জের মধ্যে এখানে আছে। এই সাগর একটা বলে দাও। এটা হচ্ছে ১৮০০ টাকা। ভাই লাস্ট দাম নিয়ে এখানে ইউজড সোফার কভার পাওয়া যাচ্ছিল, এগুলি ২০০ টাকা করে প্রাইস বলেছে, দামাদামি করলে হয়তো কমাবে। আর এই দোকানটায় খুব ভালো মানের হাতে বানানো ব্যাগ পাওয়া যায়, যেগুলি বাজারের কাজে ইউজ করা যায়, শপিং এ ইউজ করা যায়। এই বড় ব্যাগগুলি ২৫০ টাকা করে, এগুলোর জিপার ভালো, স্টিচিং সিস্টেম ভালো। আর এইগুলি ১৫০ টাকা করে, এগুলোতেও বেশ ভালো স্পেস আছে। ২০০ টাকায় চাদর, এই যে এদিকে ব্যাগ গুলো ১০০ টাকায় ব্যাগ। এদিকে ১০০ টাকায় ব্যাগ, ১০০ টাকায় ব্যাগ, ১০০ টাকায় ব্যাগ, ১০০ টাকায় ব্যাগ। চাদর আছে ২০০ টাকায় চাদর। এই ব্যাগটা আমি নিয়েছি মাত্র ১০০ টাকায়। এটা না ব্যাগের মধ্যে ভাঁজ করে নিয়ে যাওয়া যাবে হুটহাট কেনাকাটার সময়, তখন এই ব্যাগটা বেশ কাজে দিবে। আমি এটা ১০০ টাকা দিয়ে কিনেছি। লাল মামা ১০০ টাকায় ব্যাগ, ১০০ টাকায়, ১০০ টাকায় ব্যাগ, এদিকে ১০০ টাকায় ব্যাগ। এটার সাথে কভার আছে? সাথে কি কভার আছে না শুধু চাদর, শুধু চাদর, খালি ২০০ টাকায় চাদর। ১০০ টাকায় ব্যাগ। এই চাদর মামাটা আমি আরো একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তখন আপনারা সবাই অনেক পছন্দ করেছিলেন। এই মামাটা রেগুলার বসে না, ৭৫০ টাকা করে এই চাদরগুলি, সাথে এটার ২টা পিলো কভার পাবেন, এবং এগুলি উনি নিজেই করেন। মেয়েদের জামা কাপড়ের পাশাপাশি কিন্তু ছেলেদের অনেক পাবেন,
পাঞ্জাবি পাওয়া যায়, শার্ট পাওয়া যায়, টি শার্ট পাওয়া যায়, কিন্তু সেগুলো এক দামের হয়ে থাকে। আমি দেখেছি ওগুলি দাম কমাতে চায় না, 350 বা এরকম করে করে প্রাইস বলে। আর এই দোকানটা আমি আপনাদের এর আগে একবার দেখিয়েছিলাম, এবং নিউ মার্কেটে কিন্তু এই ওড়নাগুলি 200 টাকা করে, আর এই মতিঝিল হলিডে মার্কেটে একজনের কাছেই পাবেন, তার কাছে শুধুমাত্র 150 টাকা করে। এবং নিউ মার্কেটে যে যে কালারগুলি আছে না, এই সবগুলি কালারই এখানেও আছে। আর এই ওড়নাগুলি ছাড়াও ওই এক কালারের ওড়নাগুলিও ওনার কাছে বেশ ভালো আছে। এটা কত? আর এগুলো এখন একটা 350 আছে আপনার 24 ইঞ্চি, 36 ইঞ্চি হচ্ছে 500 টাকা। 500 টাকা। এটা একই সাইজ। একই সাইজ। আর এই যে এগুলো কত করে? আর ওই যে সিঙ্গেলটা? আর এটা কত? ওটা 300 টাকা। 250 টাকা। 250। এটা কি জিনিস? এটা সাড়ে এগারো হয়েছে। এগুলো কত করে পড়ে? কত করে? এটা? এটা 1100 টাকা। এটা এটা কত সুন্দর। এটা 100 টাকা। 400 টাকা। ভাই এই সাইকেল কত? 300। এটা 900 টাকা, 900। ওটা 1800 টাকা। চারটা 1800 টাকা। এটা 500 টাকা। এটা কত? 380 টাকা। মার্কেট মতিঝিল। কয়টা থেকে বসেন? সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। রাত 12টা পর্যন্ত। এগুলো 2 পিস করে 150 টাকা, 2 পিস করে 150 টাকা, 2 পিস 150, খালি 2টা করে 150, 2টা করে 150, 2টা করে 150, 2টা করে 150, 2 পিস 150, দলা মিলাতে রাখবে খালি 50 খালি 50 তুমি পোলিটিনা লোক পাঠাই নাকি এটা দুজন দুই কোনা বয়ে খারাপ রাখ দিবা আরে আমি যেটা কিচ্ছা দাও 2টা করে দুইটা একটা করে 50 এটা কি করলো এসে দিকে মেনা দাও খালি 50, খালি 50 খালি 50 খালি 50 খালি 50 ডাক্তার হইবো বাবা 50, খালি 50, খালি 50, খালি 50 খালি 50, খালি 50, খালি 50, 500 জোড়া, 500 জোড়া, 500। খালি 50, খালি 50, খালি 50, খালি 50, হ্যাঁ? এটার দাম 100 টাকা আর এটা 250 টাকা। পাইকারি দাম কালারে কালার পর্দা সোফার কভার কুশন কভার মুসুরি কভার এই যে এটার সাথে আপনার এই যে চেয়ারের কভার সুতা ডাইনিং টেবিলের এটা ডাইনিং টেবিলের চেয়ারের কভার সুতা 6টা দাম? দাম বেশি না মাত্র 1050 টাকা আপনি কি পর্দাও বিক্রি করেন? এই যে পর্দা পাইকারি দোকান পর্দার দাম কত? কত হলো আপনার 6 এক একটা ভিউ এই যে এই যেগুলো এগুলো ক্লাসিক্যাল কাপড় অনেক সুন্দর দাম? দামও কম পাইকারি দাম বলেন না। এগুলো 250 টাকা করে দিচ্ছি 6 কুচি। 6 কুচি আবার ওই যে 4 কুচি আছে ওই ওখানে ওই লাস্টের গুলা 160 কাজে লাগাতে অনেক কোয়ালিটি আছে আবার এই যে বালিশ এই যে এগুলো ডাববে না এটা ধরলেই ঘুমাইসা করবে দাম কম দাম কত? হ্যাঁ এটা 350 টাকা এগুলো খুব সব বালিশ ভালো বালিশ বালিশগুলো কত করে? এগুলো 250 টাকা 220 টাকা রাখবো পাইকারি দাম ডাববে না মাথা দিলে ঘুমাইসা করবে টেনশন মুক্ত বালিশ আর এই পোপট পোপ? হ্যাঁ কম হইলো পাইকারি দাম 3500 টাকা সেট সেট।
10টা 3,500 জোড়া 500 টাকা। কত সুন্দর হলো ত্রিগুণী মাজারের উল্টা পাশে, ঠিক আছে? হ্যাঁ, এটা হলিডে মার্কেট আপনার আইডিয়ালের ত্রিগুণী মাজারের উল্টা পাশে, এই সামনে, এই টয়লেটের সামনে আমার দোকান। আর কখন বসেন? সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত যে আমি থাকি। আপনার নামটা? আমার নাম রাসেল। এটা কত? 500 টাকা। 800 টাকা। পর্দা না তোমার ওই মামা, ওই মামা। ওসমানে দিল না। ওসমানে দিলে। না না আমার। বলে সকালে কই নাম এটা? 500 দিছে। আমি তো 15.5 আমি বড় আমি কি করব? আমি ওসমানে কত করব? অত লোক হইছে। মতিঝিল হলিডে মার্কেটে যে কত শত দোকান তা গুণে শেষ করা যাবে না, এবং মানে মোটামুটি 5 ঘন্টার মতো আপনার হাতে সময় লাগবে এই পুরো মার্কেট ঘোরার জন্য। আর এই দোকানটায় এত হেভি পর্দা ছিল, মানে এগুলি যে শীতের দিনের জন্যও অনেক ভারী হয়ে যায়। ইনার কাছে এগুলি 300 টাকা করে পার পিস ছিল, এবং আমি বলবো না যে কন্ডিশন খারাপ, ভালো। এগুলি ভালো করে ওয়াশ করে নিতে হবে ইউজ করার আগে। এটা কত মামা? কোনটা? ওটা 50 টাকা 10। এটা রাখেন, টাকাটা দিয়ে নেই পরে আবার। আচ্ছা ওই 300 টাকা তো? এইটা এটা দেখুন। এটা 60 টাকা গস পড়বে একটা। এই দোকানটা দেখাই, এই যে আমার হাতে ব্রেসলেটটা ধরেছি, এই ব্রেসলেট গুলি মাত্র 50 টাকা করেছিল। এটার বেশ কয়েকটা কালার আছে। এই যে উপরের দিকে যে 3-4টা রো দেখা যাচ্ছে, এগুলি সব ব্রেসলেটের, এবং সবই মাত্র 50 টাকা করে প্রাইস। আর যে গলার গুলি ছিল, কানের এবং গলার সেট, ওইগুলি আবার 100 টাকা করে। এখন ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনাকে আমি আগে কখনো দেখি নাই, তখন উনি বললেন যে প্রতি শুক্রবারে উনি বসেন না, মানে মাঝে মাঝে বসে। তো এরকমই হয়, আপনারা অনেকে কমপ্লেন করেন যে আমি যেগুলো দেখি সেগুলো আপনারা দেখেন না। তো দেখা যায় যে সেই মামারা বসে না, তো না বসলে তো আসলে কিছু করার থাকে না। যেমন এই চাদরওয়ালা মামাটা, ইনিও রেগুলার বসে না, মাঝে মাঝে বসে। যেহেতু এটা হকারদের মার্কেট, দেখা যায় যে সবাই আসলে ফিক্সড বসতে পারে না, মানে যে যখন জায়গা পায়। কেউ 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 বলতে 80% দোকানদারই ফিক্সড, আর 20% হচ্ছে ওই যে ভ্রাম্যমান, মানে এক সপ্তাহ বসলে আরেক সপ্তাহ জায়গা পায় না, তাই তারা বসে না। এই মামাটাও সেরকম। এই চাদরগুলি 2টা পিলো কভার এবং একদম কিং সাইজের বেডশিট, এগুলা উনি 800 টাকা করে প্রাইস বলেছেন, এবং বেশ ভালো কোয়ালিটির ছিল। এগুলা নাকি এই মামা নিজেই তৈরি করেন। বললেন হ্যাঁ? আপনার নাম আর আপনার নাম্বারটা বলুন। নাম হলো মোহাম্মদ ইসমাইল। ফোন নাম্বার 01886332897। শুক্রবারে যাই বসেন তাই না? শুক্রবার তাছাড়া আমার কারখানা আছে, প্রয়োজন আমাকে কল করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারে কল করে এটা দেখি কেউ যদি বেশি কোয়ান্টিটি নিতে চায় আপনি সেই সুবিধা দেবেন। ইনশাল্লাহ। আমি নিজে প্রোডাক্ট করে দেবো, প্রাইজের জন্য সমস্যা হবে না। তাতো থ্যাংক ইউ। এবার আপনাদেরকে লেসওয়ালা মামার কাছে নিয়ে আসলাম। এই মামা আমাকে বলল যে আলহামদুলিল্লাহ, ভিডিও দেখে নাকি আপনারা অনেকেই এই মামার কাছে লেস কিনতে গিয়েছেন। মামাকে নাকি সবাই বলেছে মামা আপনি তো ভাইরাল মামা। আমার খুব ভালো লেগেছে, কারণ উনি একজন ভালো মানুষ। উনি উনার কাস্টমারদেরকে সময় দেয়, লেস দেখায়, এবং খুব ভালোভাবে কথা বলে। এর চেয়ে আর কি দরকার? বেশিরভাগ হকাররাই কিন্তু খুব বাজে বিহেভ করে। আচ্ছা, আপনাদেরকে লেস দেখাই। এই যে এত বড় বড় ফ্লাওয়ার, এগুলা মাত্র 30 টাকা গজ ছিল, এবং উনার কাছে 10 টাকা থেকে নিয়ে 20 টাকা 30 টাকার মধ্যে লেস পাবেন। বেশিরভাগ লেসের প্রাইসই 20 টাকার মধ্যে, যেগুলো মার্কেটে আপনারা 50-60 টাকা গজ মাস্ট আপনাদেরকে কিনতে হবে। গাউসিয়া মার্কেটে এরকম প্রাইসই হয়ে থাকে। আমি নিজে 2টা ডিজাইনের লেস নিয়েছি 30 টাকা গজের,
এবং আমি প্রতি শুক্রবারে গেলে মানে যখনই যাই আমি এই মামা থেকে আমার লেস মাস্ট কেনা হয়। আপনাদেরকে কিছু লেস দেখাই যেগুলি যেমন ধরেন অর্গ্যানজার মধ্যে নেটের মধ্যে এগুলি 30 টাকা গজের হোয়াইটের মধ্যে, আর এই গ্রিন কালারটা এটা 20 টাকা গজ বলছে। তারপর এই সিলভার কালার এগুলি 10 টাকা গজ মাত্র, এগুলি মার্কেটে কিন্তু 10 টাকা গজ না। আর হলিডে মার্কেট নিয়ে যদি আপনাদেরকে বোঝাতে হয় আবারও বলি, আপনারা যে যে প্রান্ত থেকেই আসেন না কেন মতিঝিলে চলে আসবেন, বা মেট্রো রেল দিয়ে যদি আসেন তাহলে মতিঝিল মেট্রো রেল স্টেশনে নামবেন। সেখান থেকে একটা রিক্সা নিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কথা বলবেন, আপনাকে সেখানে নামিয়ে দেবে এবং এই যে এই হলিডে মার্কেটের সামনে আপনারা চলে আসবেন। তখন আপনারা যদি আমাকে কমেন্ট করে বলেন যে টুঙ্গি থেকে আসবো কয় টাকা ভাড়া লাগবে, এটা তো আসলে আমার পক্ষে বলা সম্ভব না। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও বানাই যেন আপনারা কোথায় কি আছে সেটা দেখে বুঝে তারপর যেতে পারেন। এবং আমি প্রতি ভিডিওতে আপনাদেরকে বলি যে হকারদের থেকে কিছু কেনার সময় অবশ্যই ভালোভাবে চেক করে দেখে এবং প্রপার বার্গেন করে তারপর আপনার প্রোডাক্ট কিনবেন। ওরা ওদের মতো দাম বলবে, আপনারা আপনাদের মতো দাম বলে একদম বার্গেন করে তারপর প্রোডাক্ট পারচেস করবেন। প্রতি শুক্রবারে আপনারা সকাল 9টার মধ্যে এখানে চলে আসলে ভালোভাবে শপিং করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে শাড়ির কালেকশন দেখাবো। আশা করি সবার ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।